চিকিৎসক অধ্যাপিকাকে ট্রেনে ধর্ষণের চেষ্টার অভিযোগ অপর এক অধ্যাপকের বিরুদ্ধে। ট্রেনের সংরক্ষিত কামরায় চিকিৎসক অধ্যাপিকাকে ধর্ষণের চেষ্টা ওই মহিলা অভিযোগ দায়ের করেন জিআরপি থানার পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে। জানা যায়, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনের কামরায় পুরুলিয়ার মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা প্রফেসরকে ভোর নাগাদ যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করার অভিযোগ ওঠে পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক সুমন পালের বিরুদ্ধে। ওই নির্যাতিতা চিকিৎসক অধ্যাপিকা জানিয়েছেন, পূর্ব পরিচিত ওই অধ্যাপক কলকাতা থেকে প্রায়শই একসাথে তাদের সাথে যাতায়াত করেন ওই ট্রেনে। গত 26শে মে তারা হাওড়া রেল স্টেশনে ট্রেনে ওঠে। তিনি আরও জানান, তার সিটের ওপরের সিট খালি থাকায় সুমন পাল সেই সিটে আশ্রয় নেয়। পরে ভোরের দিকে তাকে উত্ত্যক্ত করে, এমনকি তার সিটে নেমে এসে তাকে যৌন নিগ্রহ করে। এই ঘটনা বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পঠন পাঠন বন্ধ রেখে প্রতিবাদ জানান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও। ওই মহিলা ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও অভিযুক্তের চরম শাস্তির দাবি করেছেন। আমার অভিযোগ হচ্ছে এখানে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি রয়েছে পুরুলিয়াতে, সেখানে জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রফেসর সুমন পল, এবং এই প্রফেসর সুমন পলকে বিগত 3 বছরের কাছাকাছি আমরা কিন্তু আমি একা নই, আমাদের মোটামুটি যারা একই দিনে যাতায়াত করেন আমরা সবাই একে অপরে পরিচিত আর কি। কি হয়েছিল অ্যাকচুয়ালি সোমবার ঠিক আপনি যদি আমাকে বলতে বলেন তাহলে সেটা হচ্ছে ভোর রাতের দিকে এরকম আমি বুঝতে পারি যে উনি আমাকে শ্লীলতাহানি করার চেষ্টা করছেন। তো এটা আমি যখন বুঝতে পারি তখন উনি ঠিক বুঝতে পারেননি যে আমি বুঝতে পেরে গেছি। তো উনি কিন্তু খুব নর্মালি রিয়াক্ট করেছেন, উনি বুঝতে এটা এরকম আমি বুঝতে দিইনি, বা আমি দেখলাম যে আমি যদি কিছু উনি যে অ্যাটেম্পটা করছেন তার আগে উনি অলরেডি চেষ্টা করেছেন আমার দিকে আসার বা এরকম অপোজিট বার থেকে, সেটা উনি করেননি। এবং তারপরে যেটা হলো যে আমি যখন আমি খুব শকড হলাম, সেটা যে একদম ঠিক যখন একদম ভোর রাত সকালটা হচ্ছে তখন ঠিক দেখছি উনি কিন্তু রীতিমতো আমার উপরে জাস্ট এটাকে বলে অ্যাটেম্প্ট টু রেপ আর কি, যেটা উনি করেছেন। এবং এরপরে এর আর কোনো সংজ্ঞা হয় না, আমি যেটা বলছি তো এটাই ঘটেছে আমার সাথে। আর তারপরে যেটা হয়, আমার পাশের কোচেই আমার ছিল, নেক্সট আরেকটা আমি ফার্স্ট ক্লাসে ছিলাম, ফার্স্ট ক্লাস কুপে ছিলাম। তো আমার পাশের কোচে আমার আরও দুজন কলিগ ছিল, আমি ইমিডিয়েটলি তাদেরকে ইনফর্ম করি। আমি দৌড়ে গিয়ে আমি আরপিএফ এবং হেল্পের জন্য আমি তারপরে আবার আমাদের এসি ম্যান, কোচম্যান সবাইকে খুঁজি, কিন্তু সেই মুহূর্তে সবাই এতটাই নিদ্রামগ্ন ছিল, ওই মুহূর্তে আমি কিন্তু কারোর কোনো হেল্প পাইনি বা কাউকে খুঁজে পাইনি। আমি কমপ্লেন করেছি গতকাল পুরুলিয়াতে পৌঁছে, আমার গন্তব্যস্থল পুরুলিয়াতে পৌঁছে আমি আরপিএফ এখানকার যে আমাদের রয়েছেন আর কি, যেটা আরপিএফ যে থানাটা রয়েছে ওইখানে পুরুলিয়া আরপিএফে আমি গতকাল এফআইআর লজ করি। যার বিরুদ্ধে অভিযোগ সে কি আপনার পাশেই ছিল? তার টিকিট সে কি একই সাথে জার্নি করছিল যেখানে উনি ছিলেন, সেখানে ওনার টিকিট ছিল না উনি অন্য কোথা থেকে এসেছেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে ওনার আমাদের যে HA1 কোচ চক্রধরপুর এক্সপ্রেস 188011 ট্রেন নাম্বার, তো ওনার HA1-এই আমি উঠে দেখলাম উনি উঠেছেন, এবং ওনার বার্থটা ছিল কিন্তু আমার একই কোচ, আমার কূপের আগের কূপে, ফার্স্ট কূপটাতে, এবং আমার সেকেন্ড কূপে ছিল। তো উনি যেটা করলেন, কথা বলতে বলতে হঠাৎ করে টিটিকে বলে, টিটিও খুব স্ট্যাট দেখলাম সেদিন চেক করেছেন, ট্রেন ছাড়ার অনেক আগে টিটি চেক করে বেরিয়ে গেছেন, হতে পারে হয়তো রাত হচ্ছে বলে। তো উনি যেটা করলেন যে ওনার যে 3 নাম্বার যে ছিল, 3 নাম্বার বার্থ নাম্বার, সেখান থেকে উনি হঠাৎ করে চেঞ্জ করে আমার অপোজিটে উনি 9তে চলে এলেন। সেটা আমি জানতাম না যে ওনার কোনো হিডেন মোটিভ আছে বলে, না একদম বুঝুন, খুব একদম সুন্দর স্বাভাবিক কথাবার্তা বলছিলেন। আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে যে অত্যন্ত নিরাপত্তাহীন অবস্থা একটা এসি কোচ, যেটা আমরা প্রত্যেক সপ্তাহে আমরা অ্যাফোর্ড করতে পারি বলে যাচ্ছি। তো আমরা ভেবেছিলাম যে অন্তত মোটামুটি কেউ আমি যেটা বলতে চাইছি, ভিআইপি বা অন্য কোনো নেতা বা অন্য কেউ গেলে যেটা দেখেছি অনেক সময় ব্ল্যাক কমান্ডো বা হচ্ছে যে ওরা কিন্তু আরপিএফ প্রোটেকশন দেয়। তো এই ইদানিং কিন্তু সেটা কিন্তু খুব একটা নজরে আসছে না, এবং যথারীতি ঘটার পরে আমি না নজরে আসেনি। আমরা কিন্তু আমি এবং আমার কলিগরা আমরা খোঁজার চেষ্টা করেছি, রানিং ট্রেনে যেটা হয়েছে, রানিং ট্রেনেই আমরা খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমরা কিন্তু কাউকে সেভাবে খুঁজে পাইনি। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়।
আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।